খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, যিনি বিখ্যাত একজন আল্লাহর ওলি, সকলেই জানেন। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, ওনার বয়স যখন 15 বছর, জোরে কোন কয় বছর? 15 বছর। ওনার বাবা খাজা গিয়াসউদ্দিন হাসান রহমতুল্লাহ আলাইহি, ওনার 15 বছর অবস্থান থাকতে ওনাকে ছেড়ে দুনিয়া থেকে চলে গেছেন। এতিম বানায়া খাজা বাবারে 15 বছর বয়স থাকতে চলে গেছেন উনি বিদায় হইয়া। খাজা গরিবে নেওয়াজ, 15 বছরের বালক, স্বয়ং সম্পত্তি সবকিছু স্বয়ং সম্পন্ন, দন বাড়ি গাড়ি সবকিছু আছে। কয়েকটা বাগানের মালিক ছিলেন, সম্পত্তির মালিক ছিলেন। সবকিছু খাজা বাবার হাতে সমঝাইয়া দুনিয়া ছেড়ে চলে গেছেন। আমার খাজা গরিবে নেওয়াজ, উনি কি করলেন? এই সয় সম্পত্তির দেখাশোনা, পরিবার পরিজনের ভরণ পোষণ নিলেন, নিজের গাড়ি নিয়ে চালাইতেছেন। কিন্তু বাবা, ওই খাজা গরিবে নেওয়াজের দরবারে একজন আল্লাহর ওলি আসলেন, যার নাম হলো হযরতে ইব্রাহিম খঞ্জলি রহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ বলেন। হযরতে ইব্রাহিম খঞ্জলি রহমাতুল্লাহ আলাইহি আসলেন, এসে বললেন, বাবা কে আসো? ও বালক আসো, আমি মুসাফির মানুষ, বহু দূর থেকে রোজা রেখে আসছি, দয়া করে আমার ইফতারের সময় হয়েছে, আমার এই ইফতারির জন্য কিছু ব্যবস্থা করে দাও। বলেন সুবহানাল্লাহ। ইফতারির জন্য কিছু ব্যবস্থা করো। খাজা গরিবে নেওয়াজ রহমতুল্লাহ আলাইহি 15 বছরের বালক, উনি কি করলেন? বাগান থেকে এক জুব্বা আঙ্গুর ফল এনে খাজা ইব্রাহিম খঞ্জলি রহমতুল্লাহ আলাইহির হাতে তুলে দিলেন। হযরতে খাজা ইব্রাহিম খঞ্জলি রহমতুল্লাহ আলাইহি এই আঙ্গুর ফলটা নিয়ে উনি ইফতার করলেন। আঙ্গুর ফলটা নিয়ে ইফতার করে অবশিষ্ট কিছু আঙ্গুর রাখলেন। ওই আঙ্গুরের মধ্যে ফাতিহা পড়ে বাবা খাজা গরিবের নেওয়াজের হাতে তুলে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমার বাবার, আমি এই ঘটনাটা কেন তুললাম? কারণ কেন আমরা আল্লাহর ওলির দরবারে আসব, কেন আল্লাহর ওলির দরবারে বসব, কেন আল্লাহর ওলির দরবারের তাবারুক আমরা খাবো, কেন আমরা আল্লাহর ওলিদের সহবতে থাকবো? কারণ এদের কাছে থাকলে কি লাভ হয়, এই ঘটনা দ্বারা বুঝতে পারবেন। হযরত খাজা গরিবে নেওয়াজ আঙ্গুর ফলটা বিসমিল্লাহির রহমানির রহিম বলে হাতে নিলেন, নিয়ে উনি অবিশিষ্ট এই ফাতিহা পড়া আঙ্গুরটা বক্ষণ করলেন। সুবহানাল্লাহ বলেন। উনি উনার আচার ব্যবহার দেখে সন্তুষ্ট হয়ে রুহানি তাওয়াজ্জুই আঙ্গুর ফলের মধ্যে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। উনি বিসমিল্লাহির রহমানির রহিম বলে আঙ্গুর ফুলটা গ্রহণ করলেন। বাবারা, গ্রহণ করে খাজা মঈনুদ্দিন চিশতি যখন আঙ্গুর ফল গ্রহণ করলেন, বক্ষণ করলেন, করার সাথে সাথে ওনার ভিতরে আল্লাহর একটি রহমত, আল্লাহর বেলায়েতি শক্তি চলে আসছে। এমন শক্তি আসছে, উনি কাশফের দরজা, কাশফের অন্তর খুলে গেছে। উনি এই দুনিয়ার মোহনাতে পড়েছিলেন, এটা ভুলে যাইয়া উনি আল্লাহর জন্য ফানা হয়ে গেলেন, পাগল পারা হয়ে গেলেন। সুবহানাল্লাহ। উনি ডাক দিয়ে বলেন, হুজুর, এই সংসারের চাপে পইরা অনেক কিছু বলে গেলাম, হুজুর দয়া করিয়া আপনার সাথে আমারে নিয়ে চলুন। আমি আর এই দুনিয়া চাই না, এই সংসার চাই না, আমি আল্লাহর রাস্তায় বাহির হতে চাই। হযরতে খাজা গরিবে নেওয়াজ, উনি 15 বছরের বালক, উনি কি করলেন? উনার সয় সম্পত্তি যা কিছু আসলো সব কিছু আল্লাহর রাস্তায় সব কিছু দান করে দিয়েছেন, সব কিছু সদকা করে বিলিয়ে দিয়া এবার উনি তাসাউফ শিক্ষা করার জন্য, উনি শরীয়তের মাসলা মাসাইল শিক্ষা করার জন্য বাগদাদের নিজাবিয়া মাদ্রাসার মধ্যে উনি চলে গেলেন। ওই
বাগদাদে নিজামিয়া মাদ্রাসায় যাইয়া শরীয়ত শিক্ষা করেছেন, ইলমে তাসাউফ শিক্ষা করেছেন, ফিকহ শাস্ত্র শিক্ষা করেছেন। উনি শরীয়ত শিখার পর উনি কি করলেন, আবার চলে গেলেন তরিকত শিক্ষা করার মাদ্রাসায়। বলেন সুবহানাল্লাহ। শরীয়ত বাবা, শরীয়তটা কি? শরীয়ত হচ্ছে এটা একটা জাহাজ। শরীয়ত হচ্ছে একটা জাহাজ, আপনি জাহাজ বানাইলেন, কিন্তু তরিকত হচ্ছে ফানি। ফানির মধ্যে যদি জাহাজ না ডুবাইন, না নামাইন, এই জাহাজের দাম আছে? দাম আছে? এই জাহাজের কোনো দাম নাই। শরীয়ত যারা লইয়া মোল্লা হল বইয়া রইছ, তোমরা হইলো জাহাজ, জাহাজ লিয়ে উকনার মাঝে বইয়া রইছ। কথা কোন ঠিক কিনা? উকনার মধ্যে জাহাজ বানাইয়া বইয়া রইছ। শরীয়ত কিছু হুজুর আছে এরা শরীয়ত শরীয়ত করে, শরীয়ত লইয়া মাদ্রাসার লেখা হইয়া টাইটেল লাগায়, মুফতি লাগায়া, তরিকতের দরজা তার যায় না। এই কারণে এরা ফতোয়া না তোগাইয়া। ঠিক না বেটি? আর এখন ঠিক কিনা? ফতোয়া না। কিন্তু সুন্নি উলামায়ে ফির মাশায়েখগণ শরীয়তের জাহাজ বানাইয়া তরিকতের মধ্যে, ফানির মধ্যে জাহাজ চারে, বাইতে বাইতে মদিনার কাছে গায়া লাগে। বলেন সুবহানাল্লাহ। তো একজন শরীয়তের আলিম আর একজন তরিকতের আলিমের মধ্যে অনেক তফাৎ, অনেক পার্থক্য। তো হযরতে খাজা গরিবে নওয়াজ বাগদাদের নিজামিয়া মাদ্রাসায় উনি ভর্তি হইয়া ফিকহ শাস্ত্র উনি এলিমাতে শিক্ষা করলেন। এবার দেখলেন যে ওনার তরিকতের সবকের দরকার। ওই আল্লাহর ওলি তরিকত খুঁজতেছেন, কোথায় গেলে তরিকত পাওয়া যায়। অবশেষে একজন আল্লাহর ওলির সন্ধান পেলেন, অবশেষে একজন আল্লাহর ওলির সন্ধান পেলেন। ওই আল্লাহর ওলি আর কেউ না, হযরতে উসমান হারুনি রহমাতুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। উসমান হারুনি এমন এক দরজার আল্লাহর ওলি, যেই উসমান হারুনি যিনি আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে দিয়েছিলেন, ওই আগুন থেকে বাহির হয়ে আসলেন, একটা ফসমও জ্বলছে না। ওই ফসম না জ্বলতে গিয়া ওই কেরামত দেখিয়া অনেক ব্রাহ্মণ, অনেক হিন্দু মুসলমান হয়ে গিয়েছিল, যার হাতে অনেকেই কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। ইনি হলেন উসমান হারুনি, বেলায়েতের সম্রাট, বেলায়েতের বাদশাহ। উসমান হারুনির হাতে খাজা গরিবে নওয়াজ চলে গেলেন। খাজা গরিবে নওয়াজ ওইখানে যাইয়া বায়াত গ্রহণ করলেন, বায়াত নিলেন। বলেন সুবহানাল্লাহ। বায়াত হওয়া আছে না নাই? বায়াত হওয়া আছে না নাই? খাজা গরিবে নওয়াজ হযরত উসমান হারুনির হাতে বায়াত নিলেন। ওইখানে বায়াত নেওয়ার পর একাধারে 20টি বছর পর্যন্ত উসমান হারুনির খেদমত করেছে। কয় বছর? জোরে কোন কয় বছর? 20 বছর। আপনারা হইলে তো ফিরোজপুর দরবার শরীফ আসছি, হুজুরে খালি খাম করায় আমরা দেয়া, হুজুরে খাওয়ায়ও না, খালি হুকুম দেয়, অর্ডার দেয়। বাবা মুড়ি 200 আইয়া খালি খাওয়ানোর চিন্তা করুন। কিন্তু আল্লাহর ওলিদের জীবনী তুগাইন, এরা 1 বছর না 2 বছর নয়, 20টি বছর খাজা গরিবে নওয়াজ উসমান হারুনির খেদমত করেছে। কয় বছর? 20 বছর গোলামি করেছেন। 20 বছর মুর্শিদের খেদমত, তরিকতের তাসাউফ শিক্ষা গ্রহণ করার পর ওনার ভিতরে যখন মুর্শিদ দুনিয়া থেকে বিদায় নিয়ে নিবেন, ওই সময় সমস্ত বেলায়েত আমার খাজা গরিবে নওয়াজের উপর দিয়া গেলেন। গরিবে নওয়াজ বেলায়েত পেয়ে এবার মদিনাওয়ালার সাথে কানেকশন লাগাইলেন। মদিনাওয়ালা স্বপ্নের মধ্যে দেখাইতেছে, ওরে খাজা গরিবে নওয়াজ, তোমার সাধনা হয়ে গেছে, আর বৈশা তাইকো না। এমন একটা জায়গা আছে দিল্লি আজমিরিতে, এমন একটা জায়গা আছে যেখানে এখনো মদিনাওয়ালার ইসলাম পৌঁছে নাই। এখনো মদিনাওয়ালার ইসলাম পৌঁছে নাই। যাও ওইখানে যে মদিনার ইসলাম প্রচার করে। বলেন সুবহানাল্লাহ। বলতেছিলাম বাবারা, শুরুটা কোত্থেকে হলো? একজন আল্লাহর ওলির তাবারুকে। ঠিক না বেরি? একজন আল্লাহর ওলির তাবারুক, আঙ্গুর ফলের তাবারুক গ্রহণে কাশফের দরজা খুলে গেল। উনি বেলায়েতের সাগরে ডুব হয়ে গেলেন। খাজা গরিবে নওয়াজ এমন একজন আল্লাহর দরজার ওলি, যিনি ভারতবর্ষে একজন নয়, 2জন নয়,
90 লক্ষ বিধর্মীদেরকে কালিমা পড়ে মুসলমান বানাইছে। কয় লক্ষ? 90 লক্ষ। বাবাও আখিরি জামানার উম্মতের পাওয়ার আছে না নাই? আর যেখানে আছে না নাই? নূহ নবী 950 বছর দাওয়াত দিছে। প্রত্যেক নবী আদম শফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত দাওয়াত দিছে। এত সংখ্যক মুসলমান বানাইতে পারে নাই, কিন্তু এ খাজা গরিবে নওয়াজ 90 লক্ষ মুসলমান বানাইছে। আল্লাহু আকবার বলেন। আখিরি জামানার পয়গম্বরের কত উম্মতের কত দাম। এই জন্য তো আমার নবী হাসরের ময়দানে গর্ব করবেন। সুবহানাল্লাহ বলেন। উম্মত লইয়া দেখবেন অন্যান্য নবীর ফাসনে অসংখ্য খুব কম সংখ্যক উম্মত থাকবে ফাসনে, কিন্তু আমার নবী কামলিওয়ালার ফাসনে লক্ষ লক্ষ কোটি কোটি উম্মত থাকবে। বলেন সুবহানাল্লাহ। আমার নবী উম্মত দেখে আমার নবী উনি গর্ব করবেন। কারণ হলো বাবারা, সমস্ত নবী দুনিয়া থেকে যাওয়ার পরে পরে দাওয়াত বন্ধ হয়েছে কিনা? দাওয়াত কি আছে? আদম শফিউল্লাহর দাওয়াত কি চলে না? ঈসা রুহুল্লাহর দাওয়াত কি চলছে? চলে না, বন্ধ। কিন্তু আমার নবী দুনিয়া থেকে পর্দা করার পরও দাওয়াত আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? কিয়ামত পর্যন্ত থাকবে কিনা? কিয়ামত পর্যন্ত থাকবে। কারণ আল্লাহর নবী বলেছেন, আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। আমার একদল উত্তরসূরি আলিম উলামা দুনিয়াতে আমি রেখে যাই, যারা আমার দ্বীনের খেদমত করবে, দ্বীনের সমস্ত দাওয়াতগুলা তারা কিয়ামত পর্যন্ত পৌঁছাইতে থাকবে। কথা কোন ঠিক না বেরি? তো ওয়াকুনু মাআস সাদিকিন, আল্লাহ ওয়ালাদের সঙ্গীর সাথী হয়ে যাও। তাদের কাছে দরবার শরীফে আসলে কি লাভ হবে? আপনার মরা কলব জিন্দা হবে। ঠিক না বেটি? কলবের ডাক্তার হচ্ছেন মুর্শিদ কেবলা। কলবের ডাক্তার মুর্শিদ কেবলা। এই কলব পরিষ্কার করতে হলে মুর্শিদের দরবারে যাইতে হবে। দেখেন আপনারা নিজেই উদাহরণ, আল্লামা মজিদ ফিরোজপুরি আমার বাজান, অনেক মানুষ আমার এই এলাকা থেকে উমেদনগরের জমিন থেকে আসে। ঠিক না বেটি? ওই যে আমার বাজান এখানে মফিজুর রহমান সর্দার সাহেব, তিনি কিন্তু একজন সর্দার সাহেব, গেলে পরে আলাদা শেয়ার থাকে, কিন্তু আজকে এখানে বইয়া দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এইভাবে এই উমেদনগরে অনেক মানুষ আমার পরে জীবনে টুপি দিছে না বাবা, নমাজ পড়ছে না, এইরকম আছে, কিন্তু আমার বাজানের হাত ধরে আজকে মাথার মধ্যে টুপি লাগাইছে। আল্লাহু আকবার বলে। আমার বাজানের হাত ধরে নামাজি হয়ে গেছে। 5 ওয়াক্ত নামাজ জামের মসজিদে গিয়া জামাতের সাথে আদায় করে। বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ বলেন, সিবগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। ঘোষণাকার আল্লাহ বলছেন, আল্লাহর রঙে রঙিন হওয়ার কথা। কার রঙে? আল্লাহর রঙে রঙিন হওয়ার কথা। আল্লাহরে দেখছেন নি আপনারা? আল্লাহ যে বলছেন আল্লাহর রঙে রঙিন, আল্লাহর রং কি? আল্লাহর রং কি? হ্যাঁ, আমরা কাছে দলিল আছে, আমরা কাছে দলিল আছে, আমরা পারবো। আল্লাহরে আমরা কেউ দেখছি না, কিন্তু আল্লাহ কইছেন কি? আল্লাহর রঙে রঙিন হওয়ার জন্য। আল্লাহ বলেন, আমার ও দুনিয়ার মানুষেরা শুনে নাও, তোমরা জেনে নাও, হাদিস শরীফ আছে, আল্লাযিনা ইযা রুই যুকিরাল্লাহ। সাহাবীরা প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহর ওলি কারা, আল্লাহর বন্ধু কারা? হাদিস শরীফে নবীজি বলছেন, আল্লাযিনা ইযা রুই যুকিরাল্লাহ, যাদেরকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়, যাদেরকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়, অন্তরে জিকির পয়দা হয়, তারাই হচ্ছে আল্লাহর ওলি। আর আমার নবী আরো বলেন, তোমরা কিছু বান্দা জমিনের মধ্যে আছে, যাদের জবান, তাদের জবান আমি আল্লাহর জবান। সুবহানাল্লাহ। তাদের জবান আমার, তাদের জবান না, এটা আমার আল্লাহর জবান। কিছু মানুষ আছে যাদের হাত, তাদের হাতটা আমি আল্লাহর কুদরতি হাত। কিছু মানুষ আছে যাদের পাও, তাদের পাও না আমি আল্লাহর কুদরতি পাও। কিছু মানুষ আছে
তাদের চক্ষু আমি আল্লাহর চক্ষু, সুবহানাল্লাহ বলেন। দলিল পাইতেছেন নি আপনারা? এই যে দলিল পাচ্ছেন যে আল্লাহর কুদরতি হাতও আছে, আল্লাহর কুদরতি পাও আছে, চক্ষু আছে, জবানও আছে। এই দুনিয়াতে কিছু মানুষ আছে যাদের হাত পাও চক্ষু তাদের নয়, আমি আল্লাহ হয়ে যায়। তারা যখন কথা বলে তখন আমি আল্লাহর জবানে কথা বলা হয়। তারা যখন এই হাত দিয়ে কোনো কাজ করে তখন আমি আল্লাহর হাত দিয়ে কাজ করা হয়। তারা যখন এই ফাও দিয়া কোনো কানে যায় আমি আল্লাহর কুদরতি ফাও দিয়ে হাঁটা হয়। বলেন সুবহানাল্লাহ। এরা হচ্ছে আল্লাহর ওলি, সুবহানাল্লাহ। আল্লাহর রঙে রঙিন হইতে গেলে আল্লাহর ওলিদের কাছে যাইতে হবে। কার কাছে? এক জামানা সহবতে বা আউলিয়া বেহতারাজ সদু সালে দাত বেরিয়া সাল্লাল্লাহ। মাইকটা বাড়ে না, এটা টানে না করে ভাই। আদ সাল্লাল্লাহ সাল্লাল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবার আবার বন্ধুরা আবার গভীর মনোযোগ করে কান লাগাও। সহবত এমন এক জিনিস, আল্লামা মুসনবী রহমতুল্লাহ আলাইহি বলেন আল্লাহর ওলিদের দরবারে কিঞ্চিত সময় বসা বেরিয়া নফল বেরিয়া ইবাদতের সমান। আল্লাহর নবী বলে আসহাবি কান নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদা। ও দুনিয়ার মানুষ, এই জমিনের মধ্যে আমার কিছু সাহাবী আছে যারা আকাশের চন্দ্রের মতন, সুবহানাল্লাহ জোরে কর, আকাশের চন্দ্রের মতো তারা। তাদেরকেও যদি কেউ অনুসরণ করে চলে ইক্তাদাইতুম ইক্তাদাইতুহুম বি, তাদেরকে যদি কেউ অনুসরণ করে চলে তাহলে তারা জান্নাতের রাস্তা পেয়ে যাবে। কারণ হলো সাহাবীদের তারকার সাথে কেন উদাহরণ দেওয়া হয়েছে? আগের যুগে জাহাজ চলতো, ঠিক না বেটি? আগের যুগে জাহাজ চলতো, নাবিকেরা বহু সমুদ্রের মধ্যে জাহাজটা দৌড়াইতো, কিন্তু যাওয়ার পথে রাস্তা হারাইয়া যাইতো, আর রাস্তা পাইতো না। এই সময় তো লাইট আসলো না, লাইটের কোনো ব্যবস্থা নাই। ওই সময় তারা রাস্তা হারাইয়া যাইতো। কি দেখে তারা আসতো? ওই সময় তারা আকাশের তারা দেখে রাস্তা নির্মাণ করত। আকাশের তারা দেখে দেখে নাবিকেরা নৌকা জাহাজটা বিরায়া কিনারে আসতো। এই জন্য আমার নবীজি ওই সাহাবীদেরকে আকাশের তারার সাথে তারা মিলন করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সাহাবী কারা? যারা নবীজির সোহবত লাভ করছে, নবীজির সোহবত লাভ করছে। খায়রুল কুরুনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, তিনটি যুগ আল্লাহর কাছে শ্রেষ্ঠ, সুবহানাল্লাহ বলেন। একটি হলো সাহাবীর যুগ, আর একটি হলো তাবির যুগ, এরপরে হইল তাবির যুগ। এই তিনটা যুগ হইল ইসলামের মধ্যে শ্রেষ্ঠ যুগ। সাহাবীদের শান আল্লাহর রাসূল বর্ণনা করেছেন যে আল্লাহ পাক বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। সাহাবীরা তারা যাদের সম্পর্কে আমি আল্লাহ তাদের সম্পর্কে তাদের উপর আমি আল্লাহ তাদের উপর খুশি, রাজি খুশি। আবার ওই সাহাবায়ে কেরামও আমি আল্লাহর প্রতি রাজি খুশি। আমি তাদের সম্পর্কে কুরআনের মধ্যে কিয়ামত পর্যন্ত আমি ঘোষণা করে দিয়েছি রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। কোরআনের কথা কি বিশ্বাস হয় কিনা? এখানে কোনো সন্দেহ আছে? কারণ দুনিয়ার কত কিতাব আছে যেটার মধ্যে রাইটার লেখার পরে কয় যদি ভুল থাকে এটার সংশোধন করাইয়া দিবাই, কয় না বাবা? কয় সমস্ত যত কিতাব আছে দুনিয়ার মধ্যে কয় রাইটারে লেখে যে যদি কোনো ভুল পাওয়া যায় সংশোধন করাইবেন, সুযোগ দিবাই, সংশোধন করে নিব। কিন্তু আল্লাহ এমন এক কিতাব নাজিল করছেন
এই কিতাবের নাম কি? কোরআন শরীফ। জোরে কোন কি শরীফ? কোরআন শরীফ। এমন এক কিতাব নাজিল করেছেন আমার আল্লাহ, আল্লাহ পাক নিজেই ঘোষণা করে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি, ইহা সেই কিতাব যেই কিতাবে কোনো সন্দেহ নাই। বলেন সুবহানাল্লাহ। এই কিতাবের প্রতি যদি সন্দেহ আনা হয়, ঈমান থাকবে না, যাইব, ঈমান চলে যাবে। আমার বাবার, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। সাহাবী কারা? সাহাবী কারা? সাহাবীদের এত দাম কেন? সাহাবীদের এত ইজ্জত সম্মান কেন বাড়লো? তারা কি নামাজ পড়ছে, কি রোজা রাখছে, কি হজ করছে, কি যাকাত দিছে, কোন আমলের দ্বারা তারা এত সুন্দর আল্লাহর কাছে দামি হইছে? এত দামি, এত দামি। কেমন দামি শুনেন। সবচাইতে নিম্ন দরজার একজন সাহাবী, ওনার নাম হলো হযরতে ওয়াসি। নাম কি? ইয়াদ রাখবেন, হযরতে ওয়াসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই যে আমরা নামের ভাষণে রাদিয়াল্লাহ লাগাইছি, ঠিক কিনা? রাদিয়াল্লাহ শব্দ লাগাইছি, আর ওলিদের পেছনে কি লাগাই? রহমতুল্লাহ আলাই, ঠিক না বেরি? এই শব্দটা জানার দরকার আছে না নাই? রাদিয়াল্লাহ কেন, রহমতুল্লাহ কেন? রাদিয়া, ওই যে আগে কোরআনের আয়াত তেলাওয়াত করেছি, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। অর্থাৎ আল্লাহ কোরআনে ঘোষণা করে দিয়েছেন যে আমার ওলিদের পরে এদেরকে এই সাহাবী যারা আছে তাদের আমি আল্লাহ খুশি হয়ে গেছি। তাদের আগে পরে ফাঁসনে যত গুনাহ আছে সমস্ত গুনাহ আমি মাফ করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। কিন্তু একদাগি মুসলমান বর্তমানে বাইরেছে নতুন, এরা সাহাবীদেরকে গালাগালি করে। বলেন নাউজুবিল্লাহ। কোন একজন সাহাবীর ভাষণে গালাগালি করা যাবে না, সমালোচনা করতে পারবেন না। কারণ বাবা, সাহাবীরা এমন গুনাহ করেছেন, কথাগুলো খেয়াল করবেন, সাহাবীরা এমন গুনাহ করেছেন যদি আপনি শুনেন আপনাকেও হার মানাইবে, ঠিক না বেডি? সাহাবীদের মাঝে খুন আসলো না? ওয়াসি, যিনি নবীজির চাচা আমির হামজাকে খুন করছে। সাহাবীদের মধ্যে জেনা ছিল, ব্যভিচার ছিল, সাহাবীদের মধ্যে হত্যা ছিল, সবকিছু ছিল, কিন্তু তারা আমার নবীর হাত ধরে কলমা পড়ে মুসলমান হয়ে সমস্ত গুনাহ মাফ করে নিয়েছে। বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, এটার নাম হলো ইসলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম হলো সেই জিনিসের নাম যে ইসলাম পূর্বের গ্রহণ করার সাথে সাথে পূর্বের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। এটা হলো ইসলাম, কমপ্লিট কভার্ড অফ দ্য লাইফ, একটি জীবন ব্যবস্থা ইসলাম। বাবার আমার গভীর মনোযোগ। সাহাবীর মধ্যে সবচাইতে নিম্ন দরজার একজন সাহাবী, যার নাম হলো ওয়াসি। ওয়াসি নবীজি আদরের চাচা হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দিয়েছিলেন। আমার নবীজি এত কষ্ট কোনোদিন পান নাই যত কষ্ট পেয়েছিলেন আমির হামজার শহীদে। ওই ওয়াসি আমার নবীজির সামনে এসে, ওয়াসি আমার নবীজির দরবারে আসলো, এসে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বড় অন্যায় করেছি, আমি বড় অপরাধ করেছি, নবী গো কিভাবে ক্ষমা পাওয়া যায়? নবী গো কিভাবে ক্ষমা পাওয়া যায়? আমি আপনার হাতে ধরে কলমা পড়তে চাই, আমি আপনার হাতে ধরে ইসলাম গ্রহণ করতে চাই। আমার নবী, আল্লাহু আকবার, আমার নবী চোখের পানি ছেড়ে দিয়েছেন। ওয়াসিরে, এটা সেই ইসলাম যে ইসলাম গ্রহণ করার সাথে সাথে পূর্বের সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। এই ওয়াসি, তুমি আমার আপন চাচা, আমার কলিজার টুকরা, আমার চাচারে তুমি শহীদ করে দিয়েছো রে ওয়াসি। কিন্তু তুমি যখন ইসলাম গ্রহণ করবা, করার সাথে সাথে সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। কিন্তু ওয়াসি, এই বাচ্চারা কথা বলো, ওয়াসি তুমি যখনই আমার দরবারে আসবা আমার সামনে তুমি বসিও না। ওয়াসি, তোমার চেহারা দেখলে আমার চাচার কথা ইয়াদ হয়ে যায়। সুবহানাল্লাহ।
তোমার চেহারা দেখলে আমার চাচার কথা ইয়াদ হয়ে যায়, আমার চাচার দুঃখ ব্যথা আমি বলতে পারি না, তুমি আমার পাশনে বসিও, আমার সামনে আসিও না। ওই নিম্ন দরজার সাহাবী ওয়াসি আমার আব্দুল কাদের জিলানী বলতেছে, সাহাবীর কত দাম, কত দাম, কত দাম। ওই ওয়াসি যদি ময়দান দিয়া ঘোড়া দৌড়ায়, ওই ওয়াসি যদি ঘোড়া দৌড়াইয়া ময়দান দিয়া যায়, ওই ঘোড়ার পায়ের দুলির সমানও আমি আব্দুল কাদের জিলানী হব না। সাহাবীদের দাম আছে না নাই? আব্দুল কাদের জিলানীর কত দাম। ওই আব্দুল কাদের বলতেছে, গুড়া দিয়া দৌড়াইলে ময়দানের দুলার সমান আমি সাহাবীর হব না। এই জন্য আল্লাহ তাদের প্রতি খুশি হইয়া পূর্বে ফুরের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। দাহিয়াতুল কালবি একজন সাহাবী, জিনার সুরতে জিব্রাইল আসতো। আল্লাহু আকবার। যিনির সুরত স্বয়ং জিব্রাইল ফেরেশতা ধরতো, দৈরা নবীর কাছে ওহী নিয়ে আসতো। উনি হচ্ছেন দাহিয়া কালবির সুরত ধরতেন। ওই দাহিল কালবিয়ার ঘটনা আপনারা জানেন, দিকে যাব না। যে দাহি কালবিয়া নিজের মেয়েরে জীবন্ত ফুটছিল, ফুতেও আল্লাহর নবীর দরবারে হাতে ধরে তওবা করে মুসলমান হওয়ার কারণে আল্লাহ মাফ করে দিয়েছেন, এবং ওনার আমলটা এত কবুল করে নিয়েছেন আল্লাহ, যার কারণে স্বয়ং জিবরাইল দাহিয়াতুল কলবির সুরত ধরে নবীজির দরবারে আসতো। বলেন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ, অন্তরে কান লাগাও, কথাগুলার মাধুর্যগুলা বুঝবা। কারণ আজকে ঐতিহ্যবাহী ফিরোজপুর দরবারে আপনারা আসছেন মুর্শিদের পাগল হয়ে খাওয়ার জন্য তো না, কিসের জন্য আসছেন? পর্দার অন্তরালে আমার মা, আমার বোনেরা 1000 টাকা খরচ করে গাড়ি ধরে আসছেন। যেই টাকা খরচ করছেন বাজারও সেরা উড়লে বৈশা তাবারুক খাইতে পারতেন, ঠিক না বেটি? খানা খাইতে পারতেন, কিন্তু খানার জন্য আসেন নাই, আপনারা আসেন মসজিদের পাগল হয়ে, ঠিক কিনা? কেন? কারণ সহবতে থাকলে কি লাভ হয়? সহবতে আপনার সম্মান কই বাড়ায় দিবে। যদিও আপনি জিরো থাকেন, সহবতের কারণে আল্লাহ হিরো বানাইয়া দিবে। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি মারহাবা। আল্লাহুম্মা সাল্লি আলা মাদুনা বিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি। খাওয়ান শেষ করে তাড়াতাড়ি আসেন। মাদুনা বিয়ানা মাওলানা দিবানে সে মনরে আমায় আর দিও না যন্ত্রণা, দিবানে সে মন আর দিও না যন্ত্রণা। হায়রে দনে যদি হইতাম দনে যাইতাম সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ নাবিয়ানা জগৎ পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের। জগৎ পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের। আরে মাবুদ পাগল নবীর জন্য, নবী পাগল উম্মতের। আল্লাহুম্মা মাদুনা বিয়ানা
আমরা কে কে মদিনা যাইতে চাই? হাত তুলে দেখান। নারে তাকবীর। এই আওয়াজ হইতো না, আরো জোরে নারে তাকবীর, নারে রিসালাত। আহলে সুন্নাত ওয়াল জামাত ফিরোজপুর দরবার শরীফ, পবিত্র ইসালে সব মাহফিল। মারহাবা। বাবারা আমার গভীর মনোযোগ, বলতেছিলাম সাহাবায়ে আজমাইনের মর্যাদা, গভীর মনোযোগ। সাহাবায়ে কেরাম কি রকম ভাবে ইজ্জতওয়ালা হলেন, সম্মানিত হলেন। যেই সাহাবীদের ব্যাপারে আমার আল্লাহ, আমার দয়ার নবী সাবধান করেছেন। আল্লাহ দেখবেন প্রায় সময় খুতবার সময় হুজুর এই কথা বলেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিজহুম গরদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি। বলেন কি বলেন না? এই কথাটা খুতবার মধ্যে বলেন, কিন্তু আমরা অর্থ জানি না, ঠিক না বেড়ি? আল্লাহ আল্লাহ ফি আসহাবি, অর্থাৎ আল্লাহকে ভয় করো সাহাবীদের ব্যাপারে। তোমরা আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিজু গরদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবুগদি। তোমরা সাহাবীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো, সাহাবীদেরকে তোমরা হাসির পাত্র বানায়ো না, সাহাবীদের সম্পর্কে তোমরা সমালোচনা করিও না। যারা সাহাবীদেরকে মহব্বত করবে, ভালোবাসবে, তারা যেন আমি নবীকে মহব্বত করবে। বলেন সুবহানাল্লাহ। যারা সাহাবীদেরকে গালাগালি করবে, সাহাবীদেরকে যারা সমালোচনা করবে, তারা যেন আমি নবীর সমালোচনা করবে। বাবারা আমার গভীর মনোযোগ, ফিরোজপুরের বাবারা এক দাগি বাইরিছে আলেম যারা সাহাবীদেরকে টানাটানি করে, কথা কোন ঠিক না বেঠিক? যারা নবীর সাহাবী হযরতে মুয়াবিয়া, আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা ইয়াজিদের বাবা বলে, তাদেরকে কাফের বলতে চায়, মুশরিক বলতে চায়, মুনাফিক বলতে চায়। জোরে কোন নাউজুবিল্লাহ। আপনারা কি সাহাবীদেরকে মুনাফিক বলেন? আপনারা কি বলেন? আল্লামা ফুলতুলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির সিলসিলা, ফুলতুলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির অনুসারী মত পথ, ফিরোজপুরি দরবার শরীফের বক্তবৃন্দের মত পথ, যত আহলে সুন্নাত ওয়াল জামাতের মত পথ হলো আমরা সবাই একমত। সাহাবায়ে আজমাইন, সাহাবায়ে কেরাম সবাই 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 তারা নাজাত প্রাপ্ত, আল্লাহর হেদায়েত প্রাপ্ত। আগে পরে সমস্ত গুনাহ খাতা সব কিছু মাফ করে দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? তাদেরকে যারা গালাগালি করব, সমালোচনা করব, এই সকল আলেম আপনারা দাওয়াত দিবেন না। এই সকল আলেমরে স্টেজে আপনারা ওয়াজ করবার দিতে পারেন না, কথা কোন ঠিক না বেড়ে? কিন্তু এরা একটা এজেন্ট বাস্তবায়ন করতেছে, এটা হলো শিয়া এজেন্ট, কথা কোন ঠিক কি না? তারা শিয়া মওদুদিবাদী, শিয়াবাদী এজেন্ট বাস্তবায়ন করার জন্য সাহাবায়ে কেরামের পাশে তারা গালাগালি করে। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত সমস্ত সাহাবী বিশ্বাস করি, সমস্ত কোন সাহাবীদের ব্যাপারে আমরা মন্তব্য করব না, কথা কোন ঠিক কিনা? কারণ এই হাদিস অনুযায়ী কেউ যদি সাহাবীদের প্রতি সন্দেহ পোষণ করে তাহলে ঈমান থাকবে না, কথা কোন ঠিক না বেঠিক? সমস্ত সাহাবীদের আগে পরের গুনাহ আল্লাহ ক্ষমতা সবকিছু মাফ করে দিয়েছেন, ঠিক না বেঠিক? কারণ আল্লাহ নিজেই ব্যবহার করেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার আসুন রহমতুল্লাহ আলাইহি, যাদের উপর ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন, যাদের উপর রহমতের ভান্ডার, রহমত এর খাজিনা, রহমত ঘোষণা আল্লাহর পক্ষ থেকে হয়ে গেছে, তাদের ফাসনে রহমতুল্লাহ আলাইহি ব্যবহার করেন। সুবহানাল্লাহ। কারণ আপনি বললে তো রহমতুল্লাহ আলাইহি হন যেত না, নাহলে তো আনে করে ফাইকারি সার্টিফিকেট হইল না রহমতুল্লাহ আলাইহি, কথা কোন ঠিক না বেটি? তো যেই বললেন রহমতুল্লাহ লাগাই দিল না, এরকম আছে না? যাদের যাদের পক্ষে আল্লাহ নিজে দাওয়াত দিয়ে দিয়েছেন, যাদের পক্ষে আল্লাহ দাওয়াত দিয়েছেন। বাবা শাহজালাল কত বছর আগে দুনিয়া থেকে পর্দা করছে, এখন পর্যন্ত শাহজালালের দাওয়াত দেয় কি দেয় না? বাবা শাহফরান কত আগে দুনিয়া থেকে চলে গেছেন, মানুষ এখনো শাহফরানের দাওয়াত দেয় কি দেয় না? কেন দেয়? কারণ তাদের পক্ষে আল্লাহ নিজে দাওয়াত দিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আল্লাহু আকবার।
ولله الحمد بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون ঘোষণাকার আল্লাহর ওলিদের কোনো ভয় আছে, কোনো টেনশন আছে, কোনো চিন্তা আছে? দাওয়াত দিছে আল্লাহ। এই জন্য কিয়ামত পর্যন্ত এই ওলিদের দাওয়াত চলবে, ঠিক না বেটি? এই জন্য ওলিদের সম্পর্কে আল্লাহ নিজে বললেন যে ওলিদের সাথে যারা, হাদিসে কুদসিতে বলছেন, ওলিদের সাথে যারা শত্রুতা করে, ওলিদের সাথে যারা বিয়াদবি করে, ওলিদের সাথে যারা বাড়াবাড়ি করবে, আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবেন। সুবহানাল্লাহ। সাবধান, কেয়ারফুল। ওলিদের সম্পর্কে আপনারা জানেন না, এদের সাথে বিয়াদবি করলে আল্লাহ স্বয়ং নারাজ হয়ে যান, আপনি বিপদে পড়বেন। আপনি যদিও টাকার মালিক হন, পয়সার মালিক হন, যেভাবেই হোক, আপনি দেখবেন আল্লাহর এই আযাবের কাছে বাঁচতে পারবেন না, ঠিক না বেড়ে? এই জন্য আমরা ওলিদের সাথে বিয়াদবি করব না। কথা কোন ঠিক কিনা? আমরা ওলি চাই কি চাই না? আরো জোরে কোন চাই কি চাই না? হাত তুলে দেখান ওলিদের পক্ষে কে? একটা তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, সিলসিলে ফুলতলি, সিলসিলে বদরপুরি, নারে তাকবীর। ঠিক আছে, সমস্যা নেই। আমি আগেই বললাম, আমি দোয়া নিবার লেগে আসছি, ওয়াজের লেগে আসছি না। আমার মোহব্বতের কিছু মানুষ বসা, দুটি কথা বললাম। তো আমরা বুঝলাম রাদিয়াল্লাহু রহমতুল্লাহ আলাইহির ব্যবধান এবং ওলিদের দরবারে আসলে কি লাভ হয়। এবার আসুন সাহাবীদের মর্যাদা শেষ করে বক্তাকে আনেন। সাহাবীদের কথা বলে শেষ করে দিচ্ছি। সাহাবীদের মর্যাদা এত কেন হলো? বাবার আমার গভীর মনোযোগ। কি আমল করলো যে আমলের দ্বারা আল্লাহ এত ইজ্জত সম্মান বাড়ায় দিয়েছে? তাদের কোনো নামাজের রোজার জন্য না, হজ জাকাতের জন্য না, দান সৎকার জন্য না, একটাই তাদের গুণ ছিল, তারা আমার নবীজির সরাসরি ছাত্র, সারা নবীজির সোহবতে থাকছে, সব সময় আমার নবীজিকে জানের চাইতেও বেশি মহব্বত করেছে, সব সময় আমার নবীর জন্য জীবনের বাকি সব কিছু ধন সম্পদ বিবি বাচ্চা জান মাল যা কিছু আছে আমার নবীজির কদমে বিলীন করে দিয়েছে। তো মুর্শিদ যারা ধরছেন, আপনারা যারা আপনারা মুরিদ হইছেন, মুর্শিদের হুকুম পালন করার দরকার আছে না নাই? আর আছে না নাই? মুর্শিদের প্রতিটি কাজে মুর্শিদের কথা শুনবেন বাবা। এটাই হচ্ছে আজকের সবক আপনারা। কারণ কেবলা কয় প্রকার? 5 প্রকার। কয় প্রকার? কয় প্রকার? আরো জোরে বলেন, কয় প্রকার? কেবলা 5 প্রকার। বলবেন হুজুর 5 প্রকার, আমরা আর জীবন হলাম মক্কা মদিনা, মক্কা শরীফ হয়ে কেবলা, আপনি দেখুন 5 প্রকার। শুনেন 5 প্রকার কি? 5 প্রকার বলে শেষ। কেবলা 5 প্রকার। নামাজের কেবলা হচ্ছে বাইতুল্লাহ, কাবাঘর। সুবহানাল্লাহ বলেন, আর বলেন মারহাবা। নামাজের কেবলা বাইতুল্লাহ। এদিকে দিলে হইব নি? কি দিকে করব? বাইতুল্লাহর দিকে, পশ্চিম দিকে দিতে হবে। কেবলা শব্দের অর্থ হচ্ছে দিক। কেবলা শব্দের অর্থ দিক, নির্দেশনা। খেয়াল করবেন, কেবলা শব্দের অর্থ দিক। তো নামাজের কেবলা হচ্ছে বাইতুল্লাহ, দোয়ার কেবলা হচ্ছে আসমান। দেখবেন আমরা হাতটা বাড়াই, এইভাবে বাড়াই আসমানের দিকে চাই, ঠিক না বেড়ে? দোয়ার কেবলা কোন দিকে? আসমান। আর
আমরা কই না বাবা জান কেবলা, মুর্শিদ কেবলা, ঠিক কিনা? কেবলা কেন বলি? আগেই বললাম কেবলা শব্দের অর্থ হচ্ছে দিক নির্দেশনা। তো মুর্শিদ হচ্ছেন কেবলা, সুবহানাল্লাহ বলেন। মুর্শিদ কেবলা, যিনি দিক দেখাইবো, জান্নাতের রাস্তা দেখাইবো, যিনি পথ দেখাইবো, উনার না, যিনি আপনাকে জান্নাতে পৌঁছাইবে, কিভাবে আল্লাহ পাওয়া যায়, রসুল পাওয়া যায়, আল্লাহর রঙে রঙিন হওয়া যায়, ওই দিক নির্দেশনা দেনে ওয়ালার নাম হচ্ছে মুর্শিদ কেবলা। বলেন সুবহানাল্লাহ। কটা হইছে? হ্যাঁ, তিনটা হইছে। তো আপনারা মাশাআল্লাহ মনোযোগ আছে, কারণ আমার গলাটা ভেঙে গেছে, মাইকের অবস্থা বেশি ভালো না, টানে না মাইকটা। আপনার মাইকল আবার রাগ করো না, টানতে হবে, না হইলে গলা ভেঙে যাবো। তো আপনাদের মনোযোগ আছে, তিনটা হয়েছে। আর একটি হচ্ছে কলব কেবলা, কলবের কেবলা, যিনি রিয়াজত করবে, এই যে কলবটা, এটাও একটা কেবলা। সুবহানাল্লাহ বলে। বাবা, এই কাবাঘর তো মানুষে বানাইছে, ফেরেশতাই বানাইছে। ইব্রাহিম খলিলুল্লাহর কেবলা, ইব্রাহিম খলিলুল্লাহ বানাইছে। আর এই যে এখানে এখানে যে একটা কলব, এটা তো কোনো মানুষের কারিগর না, স্বয়ং কারিগর কে? আরো জবান করে কে? একটা ডাক দেন আল্লাহ, আরো মহব্বতে বলেন আল্লাহ। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, দিও দিশা এটুকু আবদার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, যদি পথ ভুলে আমাকে দিও ঠাই, দিও দিশা এটুকু আবদার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। সকলের চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। হুজুর বসা, আমি আর কষ্ট দিব না। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ, খুশি আর সময় বাড়াই দেওয়া হয়েছে, সব মারহাবা। তো মাশাআল্লাহ প্যান্ডেল ভরে গেছে, ফর্মুলাল বেড়ে গেছে, একটু মহব্বতে জিকির হবে। জিকিরের পক্ষে আপনারা আসেননি, জিকির করলে কোনো সমস্যা নেই। হ্যাঁ, একটু যারা আপনারা যারা খানা দানা করছেন বসেন, ইনশাআল্লাহ প্রেমের আলোচনা হবে। একটু মহব্বতে জিকির করেন আল্লাহ আল্লাহ, জবান ছেড়ে আল্লাহ 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 আল্লাহ, মাইকটা লোক করো। আল্লাহ আল্লাহ আল্লাহ, ও মাহবুব মাওলা রে, ডাকে আমরা তোমারে। আল্লাহ আল্লাহ, ও মাহবুব মাওলা রে, ডাকে আমরা তোমারে। আজকের মাহফিল কবুল করো গো, আইরে আজকের মাহফিল কবুল করো গো, আমার গাউসে পাকের খাতিরে। মাহবুব মাওলা রে, ডাকে আমরা তোমারে। মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ, ও মাহবুব মাওলা রে, ডাকে আমরা তোমারে। আজকের মাহফিল কবুল করো গো, আইরে আজকের মাহফিল কবুল করো গো,
আমার নূর রবের খাতিরে মাহবুব মাওলা রে ডাকে আমরা তোমারে আল্লাহ 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 মাবুদ মাওলা রে ডাকে আমরা তোমারে আল্লাহ আল্লাহ রহমতুল্লিল আলামিন কাঞ্চন রবে রাত রদিয়েন পাপিতা উম্মতের কারণ রে আল্লাহ জবান আল্লাহ 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 রহমতুল্লিল আলামিন কাঞ্চন রবে রাত রদিয়েন পাপিতা উম্মতের কারণ রে আল্লাহ আল্লাহ আমার উম্মত গুনাহগার কি জানি হয় শেষ বিচার আমার উম্মত গুনাহগার কি জানি হয় শেষ বিচার মাফ করো গো আল্লাহ মাফ করো ও গো আল্লাহ উম্মত রে নবী রহমতুল্লিল আলামিন কাঞ্চন রবে রাত রদিয়েন মাফি তাফি উম্মতের কারণ রে আল্লাহ 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 ফিরোজপুর আয়েশা বাবা কি রূপ দেখাইলা অন্ধকারে আয়েশার বাবা আলো জ্বালাইলা বাবা আলো জ্বালাইলা আল্লাহ ফিরোজপুর আয়েশা লিলুসা কি রূপ দেখাইলা অন্ধকারে আয়েশার মুর্শিদ আলো জ্বালাইলা লিলুসা আলো জ্বালাইলা আল্লাহ আল্লাহ ওই জায়গা হচ্ছে না মারহাবা বসেন বসেন আমরা আল্লাহ 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 পাশান মোহনা মার আর সায়ে রোলা আউলিয়ার দরবার পাশান মোহনা মার আর সায়ে রোলা আউলিয়ার দরবার আল্লাহ আল্লাহ আউলিয়ার দরবারে মিলে আউলিয়ার দরবারে মিলে মুস্তাফার দিদার পাশাল মোহনা মার সাইরুল্লাহ আউলিয়ার দরবার আল্লাহ 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 মাশাআল্লাহ